আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি করে দেখাবো ঝরঝরে জর্দা সিমুই। আর খুবই সহজ করে, এটা করতে কিন্তু সবাই পারে না, কারণ এটা খুবই মিহি আর একটু পানির বেশি কম হলেই নরম হয়ে যায়। সেই কারণে কিভাবে করছি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। আর সব সময় এরকম ঝরঝরে জর্দা সিমুই করতে গেলে কিন্তু আগে সিমুইটাকে খুব ভালোভাবে কড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর বাজার থেকে যদি কেনাটাই লাল মতো কেনেন তাহলে আর ভাজতে হবে না, শুধু তেল দিয়ে ভাজতে হবে। এটা আমার একটু হালকা সাদা ছিল, তাই আমি শুকনো খোলাতে ভালো করে ভেজে নিলাম। বেশ লাল মতো ভাজা গেছে। আর গ্যাসের ফ্লেমটাকে একদম কিন্তু লো রেখেছিলাম। এবার আমি অল্প ঘি আর সাদা তেল মিলিয়ে করব। এটা যদি শুধু সাদা তেলে করেন তাও হবে, আর শুধু যদি ঘিয়ে করেন তাও হবে। ঘিয়ের সঙ্গে অল্প সাদা তেল মিশিয়ে দিলাম। আর তেলের পরিমাণটা একটু বেশি হবে, যত তেলে ভালোভাবে ভাজা হবে তত কিন্তু ঝরঝরে একটার সঙ্গে একটা লেগে থাকবে না। এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, ওগুলোকে ভেজে নিচ্ছি। প্রথমে 10-15 সেকেন্ড ভাজবো, ভেজে নিয়ে ওগুলো তুলে নিচ্ছি প্লেটে। এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে ছোট ছোট নিয়ম মেনে যদি করেন তাহলে দেখবেন একদম পারফেক্ট জর্দা সিমুই হবে। একবার শুকনো খোলায় লাল করে ভেজেছিলাম, এবারে এই তেলের ওপরেও সিমুইটাকে গ্যাসের ফ্লেমটা লো করে খুব ভালো করে ভেজে নেব। তার আগে যেটা হবে, এখানে চিনি আর পানি দিয়ে আমি একটা সিরা করে নিচ্ছি। আর এটা চিনি আর পানি ফুটিয়ে নিলেই সব থেকে ভালো হবে। তার সঙ্গে দুটো তেজপাতা ছিঁড়ে দিলাম, পরিমাণ মতো চিনি দিলাম, আর পানিটাও পরিমাণ মতো দিতে হবে। এই পানিটাই খুব সাবধানে অল্প করে দিতে হবে, পানিটা বেশি হলেই সিমুইটাই হয়ে যাবে। আর দুটো এলাচকে থেতো করে দিয়েছি ওর ফ্লেভারটা বেরোবার জন্য। ওইদিকের আমি ছোট গ্যাসের চুলোতে চিনি পানিটা ফুটতে দিলাম, আর এদিকে আমি সিমুইটা করব। এবারে সিমুইটাকে তেল দিয়েও বেশ ভালো করে ভেজে নেব। আর পুরো এই সিমুই ভাজাটাই কিন্তু গ্যাসের ফ্লেমে লো। আমি প্রথমেও যখন ভেজেছি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি, আর এখনও ভাজবো লো করে। তেলের উপরে বেশ লাল লাল করে ভেজে নেব। সিমুইটা যত লাল করে ভাজা হবে তত কিন্তু ঝরঝরে সিমুই হবে, একটার সঙ্গে একটা লেগে থাকবে না। ওদিকে শিরাটা আমার ফুটে গেছে, এবারে আমি অল্প অল্প করে দেব পানি। পানি মানে ওই চিনির শিরাটা। যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক দেবেন, আর ভালো লাগলে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আর যদি কোনো নতুন বন্ধু হয় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবারে এই অল্প অল্প করে আমি চিনির শিরাটা যেটা করেছি সেটা দেবো। অল্প দিয়ে দেখব, যদি লাগে আরও অল্প দিয়ে দেব। এইভাবে করলে কী হবে, পানি কতটা লাগবে বোঝাও যাবে, আর একবারে পানি ঢেলে দিলে তখন বেশি হয়ে যাবে পরিমাণে। বাকি যেটা ছিল সবটাই দিয়ে দিলাম। এটা এইভাবে শুকিয়ে গেল। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে লোই আছে, অল্প এর সঙ্গে এই নারকেল আর যে ড্রাই ফ্রুটসটা ভেজে রেখেছিলাম ওপর থেকে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। 5-7 মিনিট রাখবো, তারপরে খুলে নেড়ে দেবো, দেখবো একদম ঝরঝরে হয়ে গেছে।
5 মিনিট পরে ঢাকা খুলে আস্তে আস্তে এবারে নেড়ে দিচ্ছি। আর একটু এটা যদি কখনো নরম হয়ে যায় একটা বড় থালাতে ঢেলে আর ফ্যানের হাওয়ায় দিলেই একটার সঙ্গে একটা ঝুরো ঝুরো করা হয়ে যাবে। খুব সহজেই আমার সিমুই হয়ে গেল। তাহলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই পর্যন্তই আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব।